3, এটি হলো বিবাহ, কারণ বিবাহ ধনী হওয়ার একটি সহজ উপায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন যে বিবাহ করলে তিনি নিজ অনুগ্রহে তাকে ধনী করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, যারা বিবাহবিহীন আছে এবং দাস দাসীদের মধ্যে যারা নেককার তাদের বিবাহ দিয়ে দাও। যদি তারা অভাবগ্রস্ত থাকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দিবেন। আর আল্লাহ তাআলার প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। সূরা নূর 32। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা বিবাহ দিতে উৎসাহ দিয়েছেন এবং স্বাধীন ও গোলামদেরকে তার বিবাহ করাতে আদেশ দিয়েছেন এবং এর বদলতে তাদেরকে ধনাঢ্যতার ওয়াদা করেছেন। এরপর তিনি উপরোক্ত আয়াত তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য কর্তব্য হয়ে যায়। আল্লাহ তাআলার রাস্তায় জিহাদকারী, চুক্তিবদ্ধ গোলাম যে তার মালিককে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়, এবং ওই বিবাহিত ব্যক্তি যে বিবাহ করার মাধ্যমে পবিত্র থাকতে চায়। ধনী হওয়ার আমল 4, যে ব্যক্তি 3টি কাজ করে আল্লাহ তাআলা তাকে ধনী করে দেন। সব সময় ওযু অবস্থায় থাকা, আল্লাহর রাস্তায় দান করা, হজ করা। ধনী হওয়ার আমল 5, একটি ঘটনা দিয়ে শুরু করি। এক যুবক হুজুরের কাছে আসলেন নিজের দারিদ্রতার অভিযোগ নিয়ে। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গরিব, জীবনযাপনের জন্য প্রয়োজনীয় কোনো কিছুই আমার কাছে নেই, পরিবার পরিজনের খরচ বহন করার সামর্থ্য আমার নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই গরিবী, আমার উপর দয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তোমার ঘরে কি আছে? সে জবাব দিল, হে রাসূলুল্লাহ, আমার কাছে একটি কম্বল আর একটি পেয়ালা ছাড়া আর কিছুই নাই। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, যাও তা নিয়ে আসো। সে ঘরে গেল আর সে কম্বল আর পেয়ালা নিয়ে আসলো। তা বিক্রি করে একটা কুঠার কিনে আনলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে নিজ হাতে হাতল লাগিয়ে দিলেন আর বললেন, যাও এ দিয়ে লাকড়ি সংগ্রহ করো। সে গিয়ে জঙ্গল থেকে লাকড়ি কেটে এনে বিক্রি করতে লাগলো। 15 দিন পর অত্যন্ত আনন্দ চিনতে হুজুরের বাড়িগাহে চলে আসলো আর আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, 15 দিনে আল্লাহ তাআলা আমাকে 10 দিরহাম দান করেছেন। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি এই 10 দিরহামকে 3 ভাগ করো। 1 ভাগ নিজের জন্য খরচ করো, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের জন্য খরচ করো, আর 1 ভাগ গরিবদের জন্য খরচ করো। এভাবে আমল করতে করতে মদিনার সবচেয়ে গরিব লোকটি উমরের জামানায় মদিনার সবচেয়ে ধনী লোকদের একজনে পরিণত হলেন। বন্ধুরা, আশা করি ধনী হওয়ার আমল বিষয়ক এই প্রবন্ধটি যারা অভাবগ্রস্ত বা দারিদ্রতার জন্য হতাশ তাদের কাজে লাগবে। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রিয় শ্রোতারা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলার কাছে সকলের মঙ্গল কামনা করছি এবং আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরও ভালো কোনো ইসলামিক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।